এমনি এমনি মুসলমান উনি এত বড় বুকের ফাটা নিয়ে ঘুরে বেড়াইতেছি, বুঝেন না? বুঝেন না? এমনি বেড়াইতেছি, এমনি চ্যালেঞ্জ করছি। বুকে বল থাকলে সামনে দাঁড়ান না, দেহি বাপের বেটা। পৃথিবীর জমিনে নির্ভুল যদি কোনো গ্রন্থ থাকে সেটার নাম কোরআন। এছাড়া দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই। বরং এক দেশের কিতাব আরেক দেশে গেলে মিল নেই। আপনি বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই। বাংলাদেশের বাইবেল, ইন্ডিয়ার বাইবেল আর আমেরিকার বাইবেল এক জায়গায় করেন, কোনো মিল নাই। আপনি বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করবেন, তাদের কোনো মিল নাই। কিন্তু পৃথিবীর জমিনে 200 দেশের মধ্যে কোরআনকে আপনি বাংলাদেশের কোরআন সহ 200 দেশের কোরআন এক জায়গায় কইরা এক এক দেশের হাফেজ এক এক দেশের কোরআন দিয়া বসায়া দেন, বলে একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তারও কোনো পরিবর্তন নাই। এরকম নির্ভুল কিতাবের চ্যালেঞ্জ দেন আমাকে। আমি তো চ্যালেঞ্জ করলাম, মিলায়া দেন, একটা নুক্তার পরিবর্তন দেখায়া দেন। আর আপনার ধর্মগ্রন্থের চ্যালেঞ্জ দেন আমাকে, যে এরকম কোনো পরিবর্তন হয় নাই, সবগুলো এক। আজ পর্যন্ত কোনো বাপের বেটা দাঁড়ায়া কইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের বেটার ক্ষমতা নাই বুকে দাঁড়ায়া বলে। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার বিষয় না, এটাই বাস্তব, এটাই কোরআন, এর নামই কোরআন। এজন্যই তো আমার আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করছেন। তুমি কি চ্যালেঞ্জ করবা? তুমি কি এর চ্যালেঞ্জ করবা? তোমার চাইতে আমার আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি কি এর চ্যালেঞ্জ করবা? আমি আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বইছে আগেই। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি কে, নিশ্চয়ই এই কোরআনকে হেফাজত করব আমি কে। অতএব তুমি কে? তোমার ধর্মগ্রন্থ থেকে একটা দেখাও এরকম চ্যালেঞ্জ। বরং ইদান ইসলানান অশান ইল্লাল্লাহ, তোমার ধর্ম বলছেন, তোমার ধর্মগ্রন্থ বলছেন ইদান ইসলানান অশান ইল্লাল্লাহ, বলে মানে কি? বলে ঈদ